শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেল। তো আমি ঠিক মতো 2-1 দিন ভিডিও কিন্তু আপলোড দিতে পারছি না, কারণ কালকে হঠাৎ করে আমাদের ঘরে কারেন্ট ছিল না। হঠাৎ করে 11টার সময় কারেন্টটা লোডশেডিং হয়ে গিয়েছে। প্রথম ভাবলাম মনে হয় কারেন্টটা চলে গিয়েছে, হয়তো আবার আসবে, কিন্তু দুপুর পেরিয়ে 4টে বাজে যখন, তাও কিন্তু আসেনি। তো সারা রাত ছিল না, এর জন্য ফোনেও চার্জ ছিল না। পাশের বাড়ি থেকে 1 ঘন্টা মতো চার্জ দিয়ে নিয়ে এসেছিলাম ফোনটা। তো কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি, সেই সব ভিডিওগুলো কিন্তু ছিল ফোনে। তো যাই হোক, আজকে ভিডিও আমি আপলোড দিচ্ছি, তোমরা সবাই ভালোবাসা দিও, দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমরা কিন্তু করো। সকালে উঠে ঘরের কাজকর্ম কিন্তু সেরেছিলাম। তারপরে জানো তো, যেহেতু বর মশাই যেদিনকে বাড়ি থাকে, ফুচকা ভাজতে যেতে দেরি করে, সেই দিনকে কিন্তু ওরা আবার সকালের খাবারটা না করে দিলে, খাবার বলতে ওই একটু চা যদি বানিয়ে দিই তাতেই হবে। তো ফ্রিজে দুধ ছিল, তো একটু দুধ চা বসালাম। তো শুধুমাত্র আর বর মশাইয়ের জন্য চাটা বানালাম। তো আমিও খাবো না আর মেয়েকেও দেবো না। তো কারণ আমার শরীরটা খুবই খারাপ, পেটটা একদমই ভালো নেই। দুধ চা খেলে না বিশেষ করে অ্যাসিডিটি খুবই হয়। এর জন্য কিন্তু আমি দুধ চাটা আজকে খাবো না। আজকে যেহেতু বারটা রবিবার, বাবাও আজকের বাড়িতে এসেছে, কালকে রাতে এসেছে, ওর জন্য চাটাও করে নিলাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30। তো এত বেলা হয়ে গিয়েছে, এইমাত্র সবে রান্না বসিয়েছি। ভাত ছোট হাঁড়ি করে বসিয়েছি, কারণ দোকানে ছিলাম, তো এই জন্য বসাতে পারি। তো কি রান্না হবে, তো ফ্রিজে একটু মাছের ডিম রেখে দিয়েছিলাম আগের দিনে, সেটাই রান্না করবো পটল দিয়ে। তো চলো দেখায়। তো চাটা সবাইকে দিয়ে তারপরে কিন্তু আমি ওই যে ওষুধটা খেলাম, কারণ আমার কোমরে ব্যথার জন্য আমি ওষুধটা খাই। তো ফ্রিজে অল্প কিছু সবজি ছিল, সেগুলো বের করে নিলাম, যেমন বেগুন, পটল, আলু, পেঁয়াজ এগুলো। আর কালকে পাশের গ্রামের দোকান থেকে 150 গ্রাম আমি মাছের ডিম কিনেছিলাম, সেটা রান্না করা হয় না ছিল। তো সেই মাছের ডিমটা দিয়ে পটল দিয়ে রান্না করব। তো ভাতটা বসিয়েছিলাম, যেহেতু ভাতের জলটা গরম হয়ে গেলে আমি ভাতের জল চাল সমেত বসিয়ে রেখে দিই। তারপর একটা তরকারি হয়ে গেলে ভাতটা আবার বসিয়ে ফ্যান ঝারিয়ে নিলে ভাতটা তাড়াতাড়িও হয়, আর আমার কেরোসিন তেলটা একটু সেভ হয়। আবার গ্যাসে রান্না করলেও আমি এইভাবে রান্না করি। তো ভাতটা বসিয়ে আমি কিন্তু পটলটা ছাড়াচ্ছিলাম, জলটা ফুটে উঠলো। 400 গ্রাম চাল রান্না করলে আমাদের কিন্তু 3 জনার হয়ে যায়, যেহেতু আমি একদম অল্প কটা ভাত খাই, আর বরমশাই দুবেলা হয়ে যায়। মেয়েও তো এ বাড়ি খাচ্ছে ও বাড়ি খাচ্ছে, এর জন্য আমাদের 400 গ্রাম চাল বসালেই আমাদের দুবেলা কমপ্লিট হয়ে যায়। তো দেখো, পটলগুলো আমি ছাড়িয়ে নেওয়ার পরে পটলগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়ে তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কিন্তু মনে ছিল না ডিমটা ভাজার জন্য। পটল আলু ভেজে একসাথেই কিন্তু বসিয়ে দিয়ে, ওটা স্টোভে হচ্ছে। আর গ্যাস আমি অনেক দিন আগে ভরেছিলাম, যখন গ্যাসের কোনো সমস্যা হয়নি, সেই গ্যাস কিন্তু সিলিন্ডারে ছিল। তো এই পাতলা কড়াটা বসিয়ে আমি ডিমটা দেখো ভেজে নিচ্ছি। মাছের ডিমটা আবার বড়া ভেজে দিলে বরমশাই খায়, আবার রান্না করলে পছন্দ করে না। তোমরাই বলো, পটল দিয়ে মাছের ডিম ভেজে রান্না করলে কত সুন্দর না খেতে লাগে। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু তেল মশলা দিয়ে যেহেতু না বানালে ভালো লাগে না, এর জন্য কিন্তু খাওয়া হয় না। তো হালকা তেল মশলায় রান্না করেছি, পটল আলুটা ভেজে যেমন তরকারিটা বসাতে হয় সেইভাবে বসিয়েছি। তো ডিমটা এখন আমি তরকারির মধ্যে ছেড়ে দেব, যাতে ডিমটা ভালো করে ফুটে তরকারির মধ্যে একটা ফুটে একদম ডিমের মধ্যে রসটা ঢুকে যায়। তো খুব ভালো লাগে খেতে, এইভাবে রান্না করি। তো যাই হোক বন্ধুরা,
তো আজকের আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ দোকানে আমিই আছি আর আমি এক সাইডে রান্না করছি। বারবার পটল কাটতে, আলু কাটতে অনেকবার করে উঠে কিন্তু যেতে হয়। আমার সব থেকে বিরক্তকর জিনিসটা লাগে, আমি বারবার উঠে যেতে আসতে কিন্তু বিরক্ত লাগে। আর দেখো, একটা মানুষের রান্না করতে করতেও কিন্তু সবসময় উঠে যাওয়া কিন্তু সম্ভব না। তো আমার এইভাবেই সমস্ত ঘরের কাজ থেকে সমস্ত কিছু করতে হয়। তো বড়মশাই বাড়ি থাকলেও ও দোকানে বসতে চায় না, জানি না কেন। ওই বের হয় মাল গস্ত করতে আর আসে 12:30 এরকম। জানি না এতক্ষণ কিসের জন্য সময়টা লাগে। তো বাড়ি আসলে শুধু জিজ্ঞাসা করি, উল্টে আমার ওপর আরও মেজার দেখি আরও কথা। তো যাই হোক, এইভাবে জীবনটা চলে যাচ্ছে দিনের পর দিন। তো আমার একটাই সমস্যা হয়, কারণ আমার মেয়েকে টাইম দিতে পারে না, ঠিকমতো পড়াতে পারি না, এটাই আমার বিশেষ সমস্যা। নইলে আমার কোনো সমস্যা নেই। তো দুপুরবেলা তো এই খেয়েছিলাম। আর জানো তো, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন বাজে 4টে, তো 4টে থেকে ঝড় বৃষ্টি এতটা পরিমাণে হচ্ছে, 4:10-15 হবে। মেয়েকে এইমাত্র পড়তে দিয়ে এসেছি, আর এসে দেখছি এতটাই বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে জল, দোকানের ভেতরও জল। তো বড়মশাই ফুচকা নিয়ে বের হবে বলে আলু সিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যেতে পারলো না, আলুটা রয়ে গেল। এখানে কারেন্টও চলে গিয়েছে। আর দোকানের ভেতরটা কী অবস্থা দেখো, একদম জল পড়ে ভর্তি হয়ে গিয়েছে। ঝাপটা এই দোকানের ভেতরও পর্যন্ত ভর্তি হয়ে গিয়ে জল। আর ওপরের অবস্থাটা তোমাদেরকে দেখায়। ওই যে এখানে বেড়া দেওয়া একটা প্লাস্টিকের ঝাপ মতো ছিল, তো প্লাস্টিকের ঝাপটা ছিঁড়ে গিয়েছে। আর বরমশাইকে বলছিলাম, আগের দিনও বৃষ্টি হয়েছিল, এভাবে জল পড়েছিল, তো ওটা ঠিক করবে বলে করা আর হয়নি। তো এখন দেখো, একটা প্লাস্টিকের বস্তা কাটছে, তো ওটা কেটেই কিন্তু ওখানে দেবে, যাতে ঝাপটাটা একটু কম আসে। আর বেড়াটা এমনই অবস্থা হয়ে আছে, কোন দিন না কি হয়ে যায়। তো বলছি ভালো করে বেঁধে ঠিক করে নিতে, তো এটা আর করাই হচ্ছে না। এত কষ্ট করে ঘর বাড়ি করেও কিন্তু শান্তি হয় না, কারণ এভাবে চারিদিকে যখন জোরে জোরে খুব জল বৃষ্টি হয়, তো এই অ্যালবেস্টারের সাইডেও নিচে থেকে না জল পড়ে ভর্তি হয়ে যায়। জানি না কবে এভাবে এগুলোকে ঠিক করতে পারবো। তো যাই হোক, এখানে দেখো প্লাস্টিকের বস্তাটাকে আমরা কেটে নিলাম, আর নিয়ে দেখো বরমশাইকে এখন ওপরে তুলে দেবো। ও প্লাস্টিকের বস্তাটা ভালো করে বেঁধে দেবে, তারপরে কিন্তু ঝাপটাটা কম লাগবে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা ঝাপটা আসছে, একদম এখানে দাঁড়িয়ে প্লাস্টিকটা দিতেই পারছে না, এতটাই ঝাপটা আসছে। খুব জোরে ঝড় উঠেছে, এখানে কারেন্টও নেই। আর মেয়েকে পড়তে দিয়ে এসেছি এই মাত্র, তো হয়তো দিদিমণি পড়াতেই পারবে না, কারণ একজনের বাড়িতে পড়ায়, সেখানেও অন্ধকার। আর তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, টাটা।